ইভিনিং বন্ধুরা, শুভ বিকেল। সব কেমন আছো তোমরা? আমি কিন্তু খুব ভালো নেই, প্রচণ্ড আমার শরীর খারাপ, কদিন ধরে জ্বর, সর্দি, কাশি, অ্যাজমা, টানের কষ্ট সবই একসাথে। কিন্তু অনেক দিন পর তোমাদের সামনে এলাম এই কারণেই, আমার বাড়িতে হয়ে গেল 1 বছর। আবার মা আসার সময় হয়ে গেল, 1টা বছর হয়ে গেল মা অন্নপূর্ণা আসবে। ভাবলাম যত শরীর খারাপ হোক মা তো আসবেই, আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতে পারে না। তো চলো মাকে নিয়ে আসি, মাকে নিয়ে আসা থেকেই ব্লগটা স্টার্ট করি। চলো তোমরাও আমার সাথে চলো, ওখানে গিয়ে মাকে দেখাবো। মাকে এই যে মায়ের সব গয়না নিয়েছি, মাকে সাজাবো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে আমাদের মা। আমরা পারবো না পড়াতে মুকুট ফুকুট, অসম্ভব। ওই পেরেক ঠুকে ওরা পড়ায়। মায়ের যে গয়না, মুকুট, রূপোর এ। তো দেখো বন্ধুরা, এবার মাকে তার সাজিয়ে নিয়ে আমরা যাব বাড়ির দিকে। মায়ের এক এক করে গয়না মাকে পরানো হচ্ছে। তা এবছরে তো মাকে আমরা এই যে হাতে যে চুটটা দেখছো, এবছরে মাকে এটাই দিয়েছি। আর দিয়েছি, আমার মেয়ে দিয়েছে মায়ের একটা লম্বা হার, যখন পরবে দেখাবো। আর দিয়েছে হচ্ছে কানে। তো চলো, এই নুপুর টুপুরগুলো তো আগেই ছিল, সেগুলোই সব সাজানো হচ্ছে মাকে। আর ওই যে মায়ের গলায় যেটা শোলার ঝুলছে দেখছো হারের মতো, ওইটা খুলে দেবো আমরা, কেন ওইটা থাকলে মায়ের যে গয়নাগুলো সেগুলো বোঝা যাবে না। তাই ওগুলো খুলিয়ে যখন হারগুলো পরাবো তখন ওইটা খুলিয়ে দেবো। তা মাথায় মুকুট তো মা পরে নিয়েছে, হাতে চুল পরে নিয়েছে, এবারে পড়ছে পায়ে মল। তা দেখো, আমরা তো কেউ নয়, মায়ের গয়না মা নিজেই মানে ব্যবস্থা করে নেয়, আমরা নিমিত্ত মাত্র, আমরা শুধু তার ইচ্ছেই চলি। এই দেখো এবারে মাকে হার পরানো হচ্ছে। ইচ্ছে আছে, আর দেখো আমাদের তো সেরম সামর্থ্য এখনও মা দেয়নি যে সোনার গয়না দেবো, এগুলো সবই রূপোর, তার উপরে জল করা। যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মা যে আমাদের বাড়িতে আসে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাগ্য। এত মানুষের মধ্যে যে মা আমাদেরকে বেছে নিয়েছে, সত্যি এটা মানে ভাষাতে বা কল্পনাতেও বোঝা যাবে না, মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো এবারে দেখো মায়ের কানেরটা পরানো হচ্ছে। এই যে এই কানেরটা এবছর আমার মেয়ে গড়িয়ে দিয়েছে মাকে। আর নথটাও ছিল আগের বারে, টিকলিও ছিল, মুকুট ছিল, এগুলো ছিল, এই বছর এইগুলো দেওয়া হয়েছে। তো চলো মাকে নথটাও পরিয়ে নিলাম, মা সেজে উঠলো মায়ের সাজে। আমরা তো সাজানোর কেউ নেই, মা তার নিজের সাজে সেজে উঠেছে। এবারে তোমাদের দেখাবো আমার মাকে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাকে তো সুন্দর লাগবেই, মা তো সুন্দরী, তাই না? সব সময় সুন্দর, সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর। তাই দেখো, চলো এবার মাকে নিয়ে যাওয়া যাক বাড়ির দিকে।
বন্ধুরা, মাকে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি, প্রায় বাড়ির কাছে এসে গেছি। এবার মা আমার বাড়িতে প্রতিষ্ঠা করবে। সত্যি যেদিনই মাকে নিয়ে আসি বাড়িতে আমার ভীষণভাবে কান্না পায়। জানি এটা সুখের কান্না, এটা আনন্দের কান্না, এটা মানে ভেতর থেকে একটা আলাদা আনন্দ পায়, আলাদা কী বলবো তোমাদের, তা আমি আনন্দ পাই মাকে যখন আমার বাড়িতে আমি আনতে পারি। কতটা আমার ভাগ্য, সেটা আমার চোখে জল হয়ে বেরিয়ে আসে। দেখো মা চলে এসছে, আমার মাকে বাড়িতে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো দেখো বন্ধুরা, মা তার স্থানে অধিষ্ঠান হয়ে গেছে। আর এই যে মাকে দেখো সোনার টিপ পরানো হচ্ছে, তা এটাও একটা মানতের টিপ আর কি। আমার মেয়ে মানত করেছিল সোনার টিপ দেবে বলে, তা সেটাই বাড়িতে এনে পরানো হলো। এখন ঠাকুরমশাই এসছেন আর কি। এবারে সব কিছু মানে রাত্রিবেলা অধিবাস হবে, সব কিছু গুছিয়ে রাখবে, ঘরটা বসানো থাকবে, কিন্তু ঘটে জল দেওয়া হবে না, সেটা কালকে দেওয়া হবে। আজকে সব কিছু গুছিয়ে রাখা হবে, এটাকে বলা হয় অধিবাস। তা আজকে সেই অধিবাস হবে, ওই জন্য ঠাকুরমশাই এসে গেছেন, জোগাড় করছেন। এরপর যখন মানে অধিবাস এই সব জোগাড় হয়ে যাবে, এরপর আরতি হবে, তারপরে মায়ের রাত্রিরের পুজোটা আর কি শেষ হবে। আবার কাল থেকে হবে মায়ের আসল পুজো, অষ্টমীর পুজো। আর মা অন্নপূর্ণা হচ্ছে বাসন্তী পুজো যে হয় না, বাসন্তী পুজো হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিন হয়, দুর্গা পুজোর মতো। তা সেই বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো। তা সেই অন্নপূর্ণা পুজোই আর কি আমাদের বাড়িতে হয়।
সেই ওই অষ্টমী তিথিতে মানে কালকে আসল পুজোটা মায়ের শুরু হবে। আজকে অধিবাস হয়ে থাকলো রাত্রিরে। তা চলো ঠাকুরমশাইরা কাজ করুক, আমিও আস্তে আস্তে ভিডিওটা শেষ করব। আর ভীষণ আনন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন প্রতি বছর এইভাবে মাকে আমি আনতে পারি, এইভাবেই মানে মায়ের সেবা করতে পারি। তোমরা বড়রা যারা আছো আমাকে আশীর্বাদ করো যেন প্রতি বছর বছর মাকে এমনই আনন্দ সহকারে এনে মায়ের পুজো করতে পারি। শুধু এই সব দিনগুলো একটা কথাই মনে পড়ে, আমার মায়ের কথা, যে চিরকাল সবসময় আমার সাথে থাকতো। আমার মাই আমায় পুজো তুলিয়ে দিয়ে গেছিলো নিজের হাতে করে। শুধু তার কথাই মনে পড়ে, কী করবো, সব সুখ তো একসাথে পাওয়া যায় না। তা চলো এবারে মায়ের বরণায়, আর এই পুজোর দিনগুলো এলে না ভীষণভাবে মায়ের কথা আমার মনে পড়ে, খুব কান্না পায়। কিন্তু তার মধ্যেও খুঁজে বেড়াই যে আরেক মা তো বাড়িতে এসছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের একটু ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো টাটা। আর কালকে পাবে, কালকের পরের ভিডিওতে আর কি পুজোর ভিডিওটা পাবে। তো চলো টাটা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तेस्यै नमस्तेस्यै नमस्तेस्यै